আর এনাকে খাওয়াবো আজকে নিম বেগুন। আমরা এখন বেরিয়ে যাবো, ওরা সব করে বাড়িতে পাঠিয়ে দেবে। গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন ফ্রেম। আমি এখন ফুটবল ক্লাসে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। তো যেমনটা দেখলে ডুগু ফুটবল ক্লাসে চলে গেছে, আজকে অভিজিৎ নিয়ে গেছে আর আবার শুরু হলো আর কি। যেহেতু মাঝখানে ছিলাম না, তাই 1 মাস বন্ধ রেখেছিলাম, সবাইকেই বলে গেছিলাম আগের থেকেই, প্লাস ওর পরীক্ষাও চলছিল তার আগে। এই তো ওরা নেই, এই সুযোগে আমি ভালো করে চান টান করে সব একদম ফ্রেশ হয়ে নিলাম সকাল সকাল শনিবার। এবার আজকে আর আমি সকালবেলা বেরোলাম না, আমি সুইগি ইনস্টাতেই সব ঠাকুরের ফুল টুলও আনিয়ে নিয়েছি। তা এখন সেই পুজো দেব, পুজো করে তারপর ততক্ষণে অভিজিৎ চলে আসবে, তারপর দেখা যাবে। সারাদিনের অনেক কিছু প্ল্যান টুকটাক রয়েছে, এখানে ওখানে এটা ওটা কাজ রয়েছে, তো তারপর দেখা যাবে। আগে আমি আমার পার্টটা আগে করে নিই শান্তিতে, ব্যাস। তো হয়ে গেল, এপাশে আজকে পম্পা বানাচ্ছে, এদিকে আছে ঝিঙের ডাল, আর এপাশে অলরেডি কোথাও হয়ে গেছে নিম পাতা মানে নিম বেগুন ভাজা, আর এপাশে যে পটলটা একটু হালকা করে নিচ্ছে, পটলের তরকারি করবে, ভাত হচ্ছে। আর হ্যাঁ, আরেকটা হচ্ছে সজনে পাতা কালকে এনেছিলাম, সেটার বড়া হবে। তোমরা জিজ্ঞেস করছিলে না যে সজনে পাতা দিয়ে কি খাই, তো আমার যেটুকু জানা আছে তাতে সজনে পাতা দিয়ে পকোড়া মতন বেসন দিয়ে লঙ্কা দিয়ে, আর ওটা খুব ভালো লাগে খেতে। আরেকটা হচ্ছে ডালও খাওয়া যায়, মানে একসাথে ডালের সাথে ফুটিয়ে আর কি বানিয়ে। তো তোমাদের যদি অন্য কোনো রেসিপি জানা থাকে আমার সাথে শেয়ার করো। আর আরেকটা হচ্ছে যে কাঁচকলা মোস্টলি আমরা হচ্ছে কাঁচকলা সেদ্ধ এমনি ভাতি মেখে খাই, পেঁপে সেদ্ধ খাই, কাঁচকলার কোফতা খাই তরকারি, আর তোমার কাঁচকলার খোসা বাটা। আরেকটা হচ্ছে তোমার কাঁচকলার একদম না, লম্বা লম্বা ফালি ফালি কেটে, কলেজে থাকতে ওটা খুব মানে খেতাম আর কি, বানিয়ে ফ্রাই করে খেতাম। বাট ওটা অভিজিৎ পছন্দ করে না বলে আর ওটা বানানো সেরকম হয় না, তো মোস্টলি আমাদের ওই কাঁচকলা ইয়েই খাওয়া হয় তোমার, এইগুলো আর কি যেগুলো বললাম টুকটাক তরকারি কোফতা এসব। তোমাদের কাঁচকলারও যদি নতুন কোনো রেসিপি জানা থাকে আমাকে প্লিজ একটু জানিও, কারণ এগুলো অ্যাকচুয়ালি খাওয়া খুব ভালো, যার জন্য সপ্তাহে আমাদের এটা মাছ থাকে, কাঁচকলা, কাঁচা পেঁপে, থোড়, মোচা, এগুলো সবই আর কি মানে ভীষণ প্রয়োজনীয় আর কি। তার সাথে সবজি ডাল ঝাল তো রয়েছেই, মানে মাছ মাংসের বাইরে বলছি। এই তো চলো এখন অভিজিৎ ডুগু এলে একবারে সবাইকে প্রসাদ দিয়ে প্রসাদ খেয়ে তারপরে ওদের সাথে একবারে ব্রেকফাস্ট করব। এই হলো আজকে ব্রেকফাস্ট, গরম গরম ঢেঁড়স আলুর তরকারি আর সাথে রুটি। তো একটু নামলাম নিচে, কালকে বিকেলবেলা বেরিয়েছিলাম না এখানে লন্ড্রির জন্য, সে গেছিল ডেলিভারি, মানে বাড়ির থেকেও তো পিক আপ করে, সেই পিক আপে গেছিলো। অনেকক্ষণ ওয়েট করে পাইনি, দোকান খোলা ছিল বাট লোকটা ছিল না, তা এখন আবার আজকে যাচ্ছি।
তো আজকে এইমাত্র গেছিলাম ডুগুর মানে যেখানে গিটার শেখে আর কি মিউজিক স্কুলে। তো আর যে লাস্ট মান্থ তার আগের মান্থে যখন এক্সাম হয়েছিল, ডুগুর গিটার এক্সাম হয়েছিল, তো তোমরা সবাই দেখেছিলে যে অনেক দূরে গিটার এক্সামের মানে সেন্টার পড়েছিল। তো আজকে সেই মানে রেজাল্ট অনেকদিন আগেই বেরিয়ে গেছে, যেহেতু আমরা ছিলাম না, আমরা বাড়িতে গেছিলাম, আজকে রেজাল্টটা কালেক্ট করলাম। তো আমি সো হ্যাপি টু সি দ্যাট মানে ফার্স্ট উইথ ডিস্টিংশন, মানে খুবই ভালো যে ডুগু মোটামুটি এখন পর্যন্ত অন ট্র্যাকেই আছে। তো সেটাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই এখন মানে সার্টিফিকেটটা নিয়েই আমরা ফিরছি আর কি স্কুল থেকে। মানে রেজাল্ট তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম, আজকে গেছিলাম ওর সাথে সার্টিফিকেটটা নিতে, মানে মাঝখানে যখন সার্টিফিকেট এসছে তখন আমরা বাড়িতে ছিলাম ওই কারণে। আর এর সাথে আরেকটা ভালো খবর দিই, মানে ডুগুর স্কুলেরও ফার্স্ট টার্ম মানে প্রি মিড টার্ম যেটা হলো তারও রেজাল্ট বেরিয়েছে এই থার্সডেতেই, সেটার পিটিএমও ছিল। তো আমি ভেবেছিলাম ওর সাথে একসাথে শেয়ার করবো, তাই করা হয়নি। তো ডুগুর রেজাল্ট খুব 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 ভালো করেছে, তো সেই কারণেই মন ভরে ফ্রাইডেতেও যেমন চেয়েছিল ওকে টিফিনও বানিয়ে দিলাম, বাট আমার তোমাদেরকে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম একসাথে দুটো জিনিসই শেয়ার করি। চলো এবার বাকি দিনটা সাথে থাকবো, দেখতে পাবে অনেক কিছু। বাবু অনেক কিছু আজকে প্ল্যান করেছেন। চলো তো চলো খেতে বসে পড়ছি। আর বসার আগে তোমাদের সাথে মেনুটা শেয়ার করি। এই যে রয়েছে নিম পাতা, মানে নিম বেগুন ভাজা, আর সজনে পাতার বড়া, একদম বেশ কুড়মুড়ে কুড়মুড়ে বানিয়েছে, বেশ ভালো হয়েছে, অলরেডি টেস্ট করে নিয়েছি। আর এটা হচ্ছে কাঁচকলা ভাজা, শশা, এদিকে রয়েছে আলু পটলের তরকারি, আর আজকের ডালটা হচ্ছে ঝিঙের ডাল। ব্যাস চলো শনিবারের মেনু, বাট ভালোই জমজমাট মেনু। আপনি কি বলছেন স্যার? এখন খেতে বসছি, খেয়ে তারপরে আরামসে যাবো, বেরোবো একটা জায়গায়। হ্যাঁ তো চলো। প্রকাশ। আর এনাকে খাওয়াবো আজকে নিম বেগুন। আমি খেতে চাই না, আমার ভালো লাগে না। সব খায়, এটা খেতে চায় না বাট খায় এখন। দু তিনবার জবার বানিয়েছি, খাচ্ছে। হ্যাঁ খেয়ে উঠতে উঠতেই সারা সপ্তাহে সবজি বাজার বলা ছিল, তো সেগুলো চলে এলো। তো বেরিয়ে পড়লাম, দুজনে যাচ্ছি একটু জয়নগর, টুকটাক এদিক ওদিক বিভিন্ন জায়গায় কাজ রয়েছে, কেনাকাটি রয়েছে। ছুটির দিনেও সামনে কিরম ট্রাফিক দেখো। ঢুকে গেলাম আমরা জয়নগর 4th ব্লকে। এবার শুধু মন ভরে দুপাশে শপিংয়ের অপশানস এক্সপ্লোর করা, বা আপাতত তো পার্কিং যতক্ষণ না করছি ততক্ষণ গাড়ির থেকেই বসে বসে দেখে আনন্দ। জয়নগরে এসে পার্কিং পাওয়াটাই ঝামেলা। যাই হোক, আমরা আমাদের সেই গতানুগতিক জায়গাতেই চলে এসেছি, বাট গাড়িটা রাখা হলো দেখো সামনে এইটুকু ফাঁকা, ওইখানে পেছনেও একটুখানি ফাঁকা, কায়দা করে অভিজিৎ কাটিয়ে কুটিয়ে ঢোকালো। এই তো আমরা এখন প্রথমে যাচ্ছি রেমন্ডসে, তাই তো? তোমাদের মনে আছে কিনা জানি না, সেই ওর জন্মদিনে কেনাকাটি করা হয়েছিল, বাট সেদিনকে মাপ দিতে পারিনি। ও যেহেতু ক্যাজুয়াল পরে এসেছিলো, ফর্মাল পরে আসেনি, তাই তো ফর্মাল বানাতে গেলে ফর্মালই পরে আসতে হবে, ওই জন্য আজকে ফর্মাল পরেই একবারে বেরিয়েছে। যদিও উইকেন্ডে অদ্ভুত লাগে, বাট ঠিক আছে, কাজটা তো করতে হবে।
হয়ে গেল কাজ, তাই তো? এবার কোথায়? তুমি চলো, তোমার তোমার ইচ্ছে। ঠিক আছে, তো যাওয়ার পথে একটু থামলাম, আবার চলে এলাম এখানে এই যে ফিল্টার কফি খেতে। মানে এখানে কফি এমনি পাওয়াও যায়, আর এখানে সাথে বানাচ্ছেও। দারুণ গন্ধ বেরোচ্ছে। কোথায়? দেখা যায় একটু বরের থেকে কি নেওয়া যায়। কোথায় গেলে? এটা হচ্ছে জয়নগরে দীপম সিল্ক। তোমাদেরকে আগের দিন বাইরে থেকে দেখিয়েছিলাম, আজকে ভেতরে চলে এলাম। তো উপরে চলে আসলো। হ্যাঁ, উপরে এলাম। এখানে সব পিওর যে কালেকশনগুলো সব একদম টপ ফ্লোরে, তো ফার্স্টে এখানেই এলাম, দেখা যাক। তো আমরা এখন এলাম রঙ্গোলিতে। এটা এবারে সেই বলতে পারো আমার পুরনো জায়গা। প্রচুর শাড়ি কিনেছি এখান থেকে। দেখাচ্ছে এর স্টকটা একটু আলাদা টাইপের হয়, মানে ট্র্যাডিশনাল, তার মধ্যে একটু নতুনত্ব থাকে। দাঁড়াও, কাছে আস। এর বর্ডারটা অ্যাকচুয়ালি চওড়া অনেক। ওটা ছড়া নেই, এটা এটাও কিন্তু ভালো। এই রংটা খুব সুন্দর। এই কালার সবুজ শ্যাওলা রং, এটা খারাপ না, ভালোই লাগছে এটা। বাট ওটা অনেক বেশি ভালো। কোনটা ভালো? এটা একটু অন্যরকম লাগছে, ভালো লাগছে। ये सब आपका ट्रेडिशनल हो गया। ये सब जो देख रहा है फैंसी है। থ্যাংক ইউ। বাইরে এখানে কিন্তু সবাই হচ্ছে বাঙালি মোটামুটি, তো মানে বাংলা বলতে পারেন। আর এদের পার্ক স্ট্রিটে আছে না, হ্যাঁ গড়িয়াহাটেটা নতুন। এই যে স্যার আমাদের পুরো বাংলা বলে, মানে জয়নগরে একেবারে 4th ব্লকেই দোকান। তো আপনারা যদি কেউ মানে আসতে চান, এখানে চলে আসতে পারেন, তাই তো? সবই মানে সব কেউ আসুন, একদম মানে খুব উচিত রেসপেক্ট আর সার্ভিস পাবেন। আর খুব ভালো ভালো জিনিস, আপনি আমাদের বাঙালিদের সঙ্গে অনেক বন্ধুত্ব তো আছে, আর সবাই মানে খুব মানে খুশি হবে কালেকশন দেখে। থ্যাংক ইউ। তো মানে বলতেই হবে ওনাদের ডিজাইন কিন্তু ইউনিক থাকে, আর সার্ভিস তো ডেফিনেটলি। না হলে আমি সেই বিয়ের আগের থেকে আসছি, মানে আমার বিয়ের আগে কিছু শাড়ি প্লাস নর্মালি আর কি পুজো টুজোয় কেনা, প্লাস আমার বেস্ট ফ্রেন্ড কমলিনী, ওরও বিয়ের প্রচুর শাড়ি এখান থেকেই কেনা, দুজনে মিলে এসে পছন্দ করে করে কিনেছিলাম। তো আরেকবার বলে দিই, এটা হচ্ছে রঙ্গোলি। এই যে তো রঙ্গোলির আউটলেট কলকাতাতেও রয়েছে, গড়িয়াহাট আর পার্ক স্ট্রিট। তো এই যে আমি ওনাকে একটু আগে কথা যে বললাম, তো উনি এখানে দেখুন কার্ডটা শেয়ার করলো। তো আপনারা যদি কেউ চান, এই নাম্বারে কন্ট্যাক্ট করে এখানে চলে আসতে পারেন, মানে একদম ডাইরেক্ট বিভিন্ন রকম অপশন পেয়ে যাবেন। এই হলো কার্ড, ঠিক আছে? এই চলো, আমাদের এখন চায়ে চলছে, সরোজার সঙ্গে চা খেতে বসে গেছি, একদম গল্প করতে। অভিজিৎ দার সঙ্গে কথা বলে মানে একদম
খুব ভালো লাগলো। আর এনার মতন মানে একটা খুব প্রিটি টকিং লোক নেই। আসলে অভিজিৎ কম এসছে, আমি আর কম অভিজিৎ খুব ভালো ব্যবহার আছে ওনার। ওটা তো বাঙালিদের মধ্যে মানে জন্মজাত আছে, এইটাই আমার ভালো লাগে। হয়ে গেল কেনাকাটি। আর হয় না মানে সেই পছন্দের জায়গা, মানে যেখানে ধরো কি বলে সিঙ্ক করে, ধরো ফ্রিকোয়েন্সি লেভেল ম্যাচ করে আর কি, যেটাকে বলে। তো ধরে আর সেকেন্ড কথা হচ্ছে আমাদের সঙ্গে একটা ভালো রিলেশন অনেক বছর ধরে। হ্যাঁ 2011 থেকে আমরা মানে এনার কাছে আসি আর কি। হ্যাঁ মানে ওই যখন থেকে খুলেছে আর কি। কাজটাও রয়ে গেছে। হ্যাঁ, তো যার জন্য অন্য দোকানে গিয়েও আবার ফিরে এলাম এখানেই। তো সামহাও একটু ইউনিক থাকে, ভালো লাগে। তো যাই হোক, এখন ভেতর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ওই রাস্তায় বড্ড ভিড় আর কি, ওই জন্য। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা। হয়ে গেল দুজনেরই কেনাকাটি, মানে কাজকর্ম আর কি। তো এই যে সামনে ক্রসিংটা, এই ক্রসিংয়ের ডান দিকেই হচ্ছে রঙ্গোলি। আমরা তো এগিয়ে গিয়ে মানে পার্কিং থেকে গাড়ি নিয়ে আবার এ পাশেই যাচ্ছি। তো এই যে বড় শোরুমটা ডান দিকে আভান্তারা, এর পাশে মানে পরের দোকানটাই হচ্ছে রঙ্গোলি। কেমন লাগছে জয়নগর এতদিন পরে এসে আর এত চেঞ্জ দেখে? অনেক চেঞ্জ জয়নগরে অ্যাকচুয়ালি। আর ট্রাফিক অনেক বেড়ে গেছে, যদিও এমনি তো ব্যাঙ্গালোরে অনেকটাই ট্রাফিক বেশি, বাট এই রাস্তাটাতে আমরা মানে হেঁটে হেঁটে ঘুরতাম কলেজ লাইফ থেকে। তারপরে যখন থেকে কমেনি তুমি আমি এই টাইমটা ঘুরতাম, বাট এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, মানে ভাবা যায় না এতটা চেঞ্জ, ড্রাস্টিক্যাল চেঞ্জ। দারুণ লাগে দেখতে এগুলো। ঠিক আছে, এবার তো জয়নগর পেরিয়ে আবার জেপি নগর। হ্যাঁ জেপি নগর, তারপর আসবে। তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছতে পারলে ভালো হয়, কারণ কি বৃষ্টিও আসছে প্রচুর, পুরো কালো হয়ে আছে। ট্রাফিকটা আরো অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে, এমনিতে এখন মোটামুটি অনেকটাই বেশি ট্রাফিক, বাট বৃষ্টি আসলে তো ব্যাঙ্গালোর ইজ লাইক বৃষ্টি আমরা যাওয়া অব্দি না এলেই ভালো, গিয়ে আর একটু বেরোতে হবে। হ্যাঁ সেটাই। ঢুকে গেছি জেপি নগরে, সিগন্যালের ওপারটাই শুরু হয়ে যাচ্ছে 5th ফেজ 6th ফেজ সবই পরপর আর কি। আর আজকে সোজা দেখছি বেশ ভালো ট্রাফিক আছে, তাই আজ সোজা যাব না, আমরা বাদিক চলে এলাম। তো এই রাস্তাটা একদম সোজা চলে যাচ্ছে ভেগা সিটি মলে, মানে ভেগা সিটি মলে গিয়ে হিট করবে, ওখান থেকে আবার রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে। আর এই রাস্তাটা মানে যখন আমরা এদিকে থাকতাম তখন এই রাস্তার দুধারে যে এখন যেগুলো এই বড় বড় শোরুম দেখা যাচ্ছে, সেগুলো ছিল বড় বড় বাড়ি। তো অনেক ট্রাফিক ভেঙে বাড়ি ফিরলাম, ফিরে আবার বেরিয়ে পড়লাম। খুব একটা ইম্পর্টেন্ট জিনিস কিনতে এসেছি এখন, আর উনি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আমি আর করলাম না। চলো।
नमस्ते कैसे हैं आप बढ़िया बढ़िया आप तो बढ़िया नहीं थे बैठे देखिए आराम से সাইড পিলো। बेटे साइड में কোথায় এলে এখন এই যে এই দাদা খুব ভালো না, তোমার ওই ফিটেড বেডশিটগুলো দেয়। তো উনি থাকলে ঠিক আছে, নাহলে বানিয়েও দেয় বাড়ির কাছেই। তো অনেকবার নিয়েছি, ভীষণ ভালো কোয়ালিটি। তো সে কারণে আবার চলে এলাম। আমার একটু ফিটেড বেডশিট লাগবে সেই কারণে। আর কি নিতে হবে কোলবালিশ আর ওই যেটা বলছিলাম সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, মায়ের কোলবালিশ। আমাদের কোলবালিশ একটাই আছে, আরেকটাও ছিল সেটা নষ্ট হয়ে গেছিলো, ফেলে দিয়েছিলাম। তো এখন যেটা আছে সেটাও নষ্টের পদেই আর কি। তাই মা একেবারে আমাদের দুজনকে ঠেলে বের করে আর দিয়েছে, মায়ের "আর স্পেশাল নেই মা আর।" কোলবালিশ ছাড়া আবার ঘুম হয় না হ্যাঁ, বলে দুখানা আনবি। চলো নিচ্ছ? না দেখছি আমার তো চলবে না, আমার আরো উঁচু লাগবে। তো অ্যাকচুয়ালি কি হয়েছে না, এখানে এলে সবসময় বেশি কেনা হয়ে যায়, এত ভালো জিনিস থাকে। অ্যাকচুয়ালি মানে এই দাদার ফ্যামিলিটাই বিজনেস হয় না, লুধিয়ানা ম্যানুফ্যাকচারিং। তো ওখানে ম্যানুফ্যাকচার হয়, তো সেই মাল কিছু থাকে, ব্র্যান্ডেডও থাকে। বাট এই জিনিসগুলো ওনার এত টপ কোয়ালিটির থাকে, ওনার বারবার নিতে ইচ্ছে করে। তো সেখান থেকেই টাওয়েল নিলাম, পিলো কভার, বেডশিট তো বললাম, ওই যে ওখানে ফিটেড বেডশিট বানিয়ে দিচ্ছে। আর কি নিলাম, আর কি নিয়ে কোলবালিশ, পিলো কভার আর ওই সাইড পিলো। কেনাকাটি তো হয়ে গেল, আর এখন দেখছি সামনে একটা নতুন এই মুম্বাই স্টাইল আর কি স্যান্ডউইচ, তারপরে তোমার চাট এইসব আর কি পাওয়া যাচ্ছে। তো এখানে একটা স্যান্ডউইচ অর্ডার করলাম। কি কেমন এটা আমরা অর্ডার করলাম চিলি চিজ স্যান্ডউইচ, বাট এটা এক্স্যাক্টলি চিজ যেটা মানে চিলি চিজ আমরা অর্ডার করে থাকি বা খেয়ে থাকি ঠিক সেটা না, কিন্তু এটা দারুণ খেতে। আচ্ছা कैसे नहीं আচ্ছা, সো ফাইনালি সব ডান, তাই তো আর বেরোচ্ছি না। এবার বাড়িতে গিয়ে, আজকে আর বাইরে চা খাওয়া হলো না, তো ঘরে গিয়ে এবার একটু বসে চা খাবো। খেয়েছিলাম তখন ওই দোকানে চা খেয়েছিলাম, শাড়ির দোকানে। চলো গিয়ে আগে ফ্রেশ হই। वो भी हो गया क्या দেখি এসে গেল, হোম ডেলিভারি দিয়ে গেছে, মানে একদম বলে এসেছিলাম দিল, আর সাথে সব ফ্রেশ পিস বের করে দিয়ে গেছে, এগুলো সব হয়ে গেছে। সব এই একটা বেডশিট খুলে দেখাও, ওই সাইডটা, আচ্ছা যে কোনো একটা। এই যে এটা এটা তো দেখেছি, না না সাইডটা, এই যে হ্যাঁ এই যে দেখো বেডশিটের সাইডগুলো এরকম করে দিয়েছে, একদম জাস্ট ঢুকিয়ে দিতে হবে। হ্যাঁ মানে বারবার ওই চাদর বেরিয়ে আসে না, একদম সুন্দর হয়। মানে রেডিমেড কিনতে পাওয়া যায় অনেকদিন আগে থেকেই, বাট এখন But ওই, পছন্দ করে কিনলাম আমরা, ও বললে করে দেয় আর কি সঙ্গে সঙ্গে। মানে যে কোয়ালিটির চাদর পছন্দ মানে ভালো কি সে 10 মিনিটের মধ্যেই করে দেয়, 10 মিনিটস 15 মিনিটস। আমরা তো ওয়েট করলাম না, পাঠিয়ে দিল। তো ফ্রেশ হয়ে বসলাম এসে, আর এই ব্লগটা এখানেই শেষ করছি। তার কারণ অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, সারাদিন অনেক কেনাকাটি হয়ে গেছে, আর কি কিনলাম সেটা কালকে দেখাবো আরামসে। আজকে আপাতত ভীষণ টায়ার্ড, তাই এখানেই শেষ করছি। বাট তোমরা কিন্তু যাওয়ার আগে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট। চলো দেখা হবে আবার কালকে, টাটা।